হ্যালো আসসালামু আলাইকুম। আমি সৌমি ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে আজকে রেডি হয়ে যাচ্ছি, আর আজকে হচ্ছে আমার ঢাকায় লাস্ট দিন, কারণ হচ্ছে কালকে যাব হচ্ছে সকালবেলায় খুলনার দিকে রওনা হব। ওই যে বলে না, স্বপ্ন যাবে বাড়ি আমার। তো যাই হোক, আমি হচ্ছে ওইখান থেকে গিয়েছিলাম হচ্ছে কান ফুটাতে। তো আমার এক কান তো ফুটা করা ছিল, আরেকটা কান আর কি ছিদ্র করা ছিল, বাট হচ্ছে শিরার পাড়ে ছিল বলে সব সময় রক্ত পড়তো, তাই 4 থেকে 5 বছর মনে হয় আমি কানের দুল পরি না। তো ভাবলাম যে এবারে খুলনায় যাওয়ার আগে কানটা ফুটাই নিয়ে যায়। আর যাই হোক, কান ফুটানোর পরে হচ্ছে যে আমি এবং আমার পাগল বান্ধবী দুইজন মিলে চলে গেলাম মৌচাকে। তো ঈদের লাস্ট মুহূর্তে আসলে কিছু শপিং করা দরকার ছিল, স্পেশালি আমার আম্মুর জন্য। আম্মু আসলে কখনোই নিজের জন্য কিছু কেনে না, আমি জানি এটা সব মায়েরই একই কাহিনী। তো সে কিচ্ছু কেনে না নিজের জন্য, এই কারণে হচ্ছে যে তার জন্য কিছু কিনবো। আর এই যে দেখেন আমরা দুইজন কি যে প্রলাপ বকতেছি দুইজন মিলে। যাই হোক, এরপরে হচ্ছে যে আমরা পৌঁছে গেলাম মৌচাকে। আর মৌচাকে পৌঁছানোর পরই হচ্ছে আমরা কিছু জায়গায় গিয়েছিলাম কেনাকাটা করতে, কিন্তু সেখানে এত ভিড় ছিল আমি আসলে ওর ভেতরে একদমই ভিডিও করতে পারিনি। আর এরপরে হচ্ছে আমরা চলে আসলাম মৌচাকের কয়েকটা দোকান আছে, 2-3টা পাশাপাশি একদম ঢুকেই। তো ওখানে চটপটি আর যে লাচ্ছি, এইটা যে এত মজা। তো আপনারা যারা মৌচাকে আসবেন তারা অবশ্যই এই লাচ্ছিটা অবশ্যই ট্রাই করবেন। লাচ্ছি আর চটপটির থেকেও লাচ্ছিটা আমার এদের এখানে খুব ভালো লাগে। মানে এত গরম, এই গরমের মধ্যে একটা গ্লাস হচ্ছে যদি ঠান্ডা লাচ্ছি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তো এরপরে হচ্ছে যে আমরা মৌচাকের অনেক জায়গায় গিয়েছি, বাট ভিডিও করা আসলে এভাবে হয়নি। তবুও আমার পক্ষে যতটুকু সম্ভব, ওই যে হাতে দেখতে পাচ্ছেন যে লাচ্ছিটার কথা বলেছি, ওটা কিন্তু এইভাবে প্যাকেজিং করে দেয়। তো নিতেও কিন্তু আপনি নিয়ে বাইরে বেরিয়েও কিন্তু খেতে পারেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে আসলে এত দোকান, যতটুকু করা আসলে সম্ভব হয়েছে ততটুকুই আসলে করলাম। তো এখান থেকে আসলে শপিংটা করেছি। আম্মুর জন্য এত ভালো ভালো ড্রেস পেয়েছি আনস্টিচ। এখানে স্টিচ ড্রেসও পাওয়া যায়। আর এই যে এইখানে আসছি, এই যে আজকাল তো এই ট্রেন্ডটা খুব চলতেছে 2 পিসের যে ট্রেন্ডটা, মানে বিভিন্ন সুন্দর সুন্দর জামা কাপড়, এইগুলো আপনার 500 টাকা করে সেট, ওড়না থাকবে না, 2 পিস অনলি। তো 500 টাকা করে সেট। এগুলো কিন্তু খুবই পরে আরাম, যেমন বানানোরও কোনো ঝামেলা নেই, জলদি আপনি কিনেই পরে ফেলতে পারবেন। তো এখানে এত কালারিং আসছে, মন চায় যে অনেকগুলো কিনে ফেলি, কিন্তু আসলে অনেক জামা কাপড় রয়েছে। তো এই যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন ততটুকুই কিনলাম। আর আমার না এত হেভি ড্রেস পরতে একদমই ভালো লাগে না, কারণ আমার অনেক হেভি ড্রেস আছে। তো আমার কাছে মনে হয় যে পরিমাণ গরম পড়তেছে, তো ঈদের সময় আমি খুবই হালকা পাতলা, খুবই রিজনেবল প্রাইসে যা পাওয়া যায় আমি সেটাই কিনবো। কারণ যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে আসলে এইসব খুব ভারী ড্রেস পরাটা আসলে খুবই কষ্টদায়ক। তো আমার হচ্ছে যে ভারী ড্রেস অনেকগুলো বানানো আছে নতুন, কিন্তু এগুলো আসলে পরতে পারছি না, কারণ আমি এত মোটা হয়ে গিয়েছি। মানে আমি আগে অনেক পাতলা ছিলাম, তো এখন এত মোটা হয়ে গেছি। ওয়েট লস করাটা আসলে খুবই দরকার, এই জন্য হচ্ছে যে ঈদের পরেই হচ্ছে জিমে ভর্তি হব। তো যাই হোক, তো আমার যতগুলো জামা আছে সবগুলোই হচ্ছে একদমই সাইজে হয় না, এই কারণে এখন আমাকে এত ঢুলা জামা কিনতে হয়। তো দেখতেই আসলে আমার খুবই কষ্ট লাগে যে আসলে একটা সময় কতটা চিকন ছিলাম। তো এরপরে হচ্ছে আমরা মৌচাক থেকে সব কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়লাম। আমি কি কিনেছি তা আপনাদের সাথে পরে একটা সময় শেয়ার করব। আর আপুর গুলো রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো কি কিনেছে। তো আমার এখান থেকে হিজাবটাও খুব ভালো লেগেছিলো, তো আমি হিজাবগুলো কিছু 2-1টা কিনেছি রং ম্যাচ করে। আর এখান থেকে ওই যে সেই 2 পিসটা কিনেছি একটা, আর আম্মুর জন্য 2টা ড্রেস কিনেছি এখান থেকে। তো এরপরে হচ্ছে আমরা দুইজন গল্প করতে করতে পৌঁছে গেলাম আপুদের বাসায়। আর আপুদের বাসায় ফিরেই দেখি আপুদের গরুটা কিন্তু তাদের গ্রামের বাড়ির থেকে চলে এসেছে।
আসো এই কিটি খুব মায়াবতী করবে এদিক তাকাও চুচু করে না চুচু করে কুকুর তা চুচু তাহলে এর কি করব এটা হাম্বা হাম্বা করব কি করে হ্যাঁ আবার দেখান কি করে দেখে আপনি করেন দেখি খোদা এও শিখতে হলো এ তুই কি করছিস এই যে কিটি সব দেখছি বাড়ি থেকে দেখো কে ফ্যান নিচে ফ্যান হ্যাঁ এই ফ্যান ছাড়া বাবা এই যে বাবা মিলু মিলু আরে বাচ্চাটা সব লোম নাই একটাও লোম নাই একটাও লোম নাই সব লোম কেটে ফেলছে এত উকুন বাচ্চাটার মাথায় এত উকুন খালি উকুন 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 খালি উকুন ভর্তি বাচ্চাটার মাথায় এত উকুন ভর্তি এত উকুন 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 ভর্তি পুরা বাবা আয় আসো এই যে আসো এদিকে আসো এদিকে আসো আসো এদিকে আসো ওর এখান থেকে নিয়ে আসেন আসো একবার এই গ্রিলের বাইরে গেলে ওরা আনা যায় না বাবা মানে গ্রিলের বাইরে বলতে হচ্ছে ওরি বাবারি ওরি বাবারি বাবারি কত আদর আমরা এখন বাড়ি ফিরে আসলাম আর আমরা অনেক কেনাকাটা করেছি আমাদেরকে ওরকম পাগলের মতো চেয়েছেন কেন পাগল মহিলাটা কই তুই আমি কিন্তু মাছ টাছ আনি নাই এলে ফোন দিছি আর এই যে আমার আবি হন ওই যে মেহেন্দি দিব না সৌমি এর লেগে হ্যাঁ বুঝি না দেখি এবার মেহেদিটা সুন্দর করে দেখান এই যে কত সুন্দর করে মেহেদি দিয়েছে দেখেন আসলেই অনেক সুন্দর মাশাআল্লাহ বলে যাচ্ছি তাহলে কি বলতে চাও লাস্ট মেসেজ আই লাভ ইউ and I love you and I miss you so much thank you অনেক মিস করব অনেক আমার বড় বোন এই শের বড় বোন নাকি তাহলে কি বান্ধবী আমি তো বান্ধবী মনে করছি ও আমার বান্ধবী হ্যাঁ আমার বান্ধবী হ্যাঁ বান্ধবীর থেকেও তো বোনের রিলেশনসটা আরো বেশি প্রবল হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু সে আমাকে বোন বানাতে চায় না সে আমাকে বেস্টি বানাতে চায় সব কিছু তুমি আমার সব কিছু ওকে এটাই হচ্ছে আমাদের হচ্ছে যে শেষ নো শেষ না মানে ঈদে বাড়ি যাওয়ার আগে শেষ ভিডিও হ্যাঁ এই যে মার্কেট থেকে এই জামাগুলো কিনেছে দেখি এইটা একটা ড্রেস আর এই একটা ড্রেস আর এইটা আরেকটা সবগুলোই মৌচাক থেকে কেনা কত দাম নিছে এটার 1400 এটা 1400 আর এগুলো হচ্ছে 1000 করে এরপরে গল্প টল্প করে যেহেতু আমি কালকে ভোরেই চলে যাব খুলনায় এই কারণে হচ্ছে গল্প করার পরে আসলে আপু আমার জন্য আসলে অনেক কিছু এই ঢাকা শহরে যদি আমার বলে না যে আপনের চেয়েও বেশি যদি কেউ থাকে তাহলে সেটা হচ্ছে আপু তো আপুর হচ্ছে সাথে লাস্ট দেখা করে বাসায় যাওয়ার আগে দেখা করে আর কি বাসায় ফিরলাম ফেরার পরে এই যে এটা হচ্ছে পরের দিন ভোর মানে আজকে ভোরের আমি তো আজকে আপলোড করব তো এটা হচ্ছে আজকে সকালেরটা তো আজকে সকালে হচ্ছে যে রওনা করলাম আমরা হচ্ছে গুলিস্তানে গিয়েছিলাম গুলিস্তানে এত ভিড় ছিল মানে গুলিস্তান থেকে আসলে বেরোতেই আমাদের বাস ছিল 6:45 আর আমরা অবশ্যই
অবশেষে বাস ধরে স্টার্ট করেছিলাম 9টা 45-এ। তার মানে বুঝতেই পারছেন কতক্ষণ গুলিস্তানে ওয়েট করা লাগছে। তো আমি তো ভাবছি যে যেহেতু আজকে 6 তারিখ সেহেতু ভিড়ও কম থাকবে, কারণ সব মানুষ তো 4-5 তারিখে অফিস ছুটির পরেই নিশ্চয় চলে গেছে, 6 তারিখ খুব ফাঁকা থাকবে। কিন্তু আসলে আমি রং ছিলাম, এত ভিড় এত ভিড়। এর মধ্যে আমি আর ভাইয়া হচ্ছে দুইজনে আর কি টিকিট কাটছিলাম 6 তারিখ সকালে, কিন্তু 6 তারিখ সকালেও কিন্তু এত ভিড় ছিল। যাই হোক, অনেক মানুষ ছিল, অনেক মানুষ লাস্টে কাজে কর্ম শেষ করে তারপর বাড়ি ফেরে। সবার বাড়ি যেন সবাই নিরাপদে পৌঁছতে পারে আর সবাই যেন খুব ভালো করে কোরবানি ঈদটা পালন করতে পারে। তো এর মধ্যে আবার যাইতে যাইতে এত টুকটুক করে বৃষ্টি হচ্ছিল। তো আমাদের যেহেতু বাসটা এসি ছিল, তাই এই বাসের জানালার গা বেয়ে টুকটুক করে হচ্ছে বৃষ্টি গড়িয়ে পড়ছিল। এত ভালো লাগছিল। আজকের ওয়েদারটা না খুব বেশি গরম ছিল না, একদম ছিল হচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর এর মধ্যে দেখি মাঝখানে সময় টিভির সাংবাদিকরা এসে জড়ো হয়েছিল আমাদের বাসে উঠে নাকি সাক্ষাৎকার নিবে, কিন্তু আমাদের বাসওয়ালা আসলে সেই পারমিশনটা দেয়নি। কারণ এই হ্যাকে তো হচ্ছে যে সবার বাসায় যাওয়ার তারা, আর কুরবানি ঈদ বলে কথা, তাই এত সময়ও নাই। তো যাই হোক, তারা বেচারা আবার ফিরে গেল, হয়তোবা অন্য কোনো বাস ধরে সাক্ষাৎকার নেবে। তো যাই হোক, অবশেষে সেই নদীটি চলে আসলো। এটাই হচ্ছে সেই পদ্মা নদী, যেই পদ্মা নদী পার করলেই ওপারেই হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের ঢাকা আর আমাদের বাড়ির মাঝখানে কিন্তু এই পদ্মা নদীটাই রয়েছে। এই পদ্মা নদী পার করলেই মনে করেন যে বাসার একটা গন্ধ পাওয়া যায়। যাই হোক, নদী পার করার পরও আরও 3 ঘন্টা ওয়েট করতে হয়। তো আর মাঝখানে হচ্ছে একটা জায়গায় দাঁড়ায়, পার করার পরে 1 ঘন্টা পরে সাম্পান নামে একটা জায়গায় দাঁড়ায়। তো ওইখানে দাঁড়ানোর পরে আসলে সকালবেলা তো কিছুই খেয়ে আসিনি। তো ওইখানে যে হচ্ছে টুকিটাকি এটা সেটা খেয়ে আসলে দিনগুলো হচ্ছে কাটিয়েছি। কারণ আমার কাছে, আমি আগেও অনেকবার বলেছি যে আসলে ট্যুর আমার কাছে একদম পিকনিকের মতো। তো আমি সবসময় এটাকে পিকনিক হিসেবে নিই, তাহলে যেন আর বোর না হই। তো যাই হোক, এই টুকি করতে করতে এই যে ব্রিজটা পার করে হচ্ছে যে অবশেষে হচ্ছে বাসায় পৌঁছে যাই। আর বাসায় আসলে আমাদের এবারে হচ্ছে যে গরুটা কেনা হয়েছিল না। তো আমার ভাইয়া বাসায় যাওয়ার পরেই কিন্তু আবার গরু কিনতে যাবে। তো আমারও যাওয়ার কথা ছিল, তো কিন্তু আসলে বাসায় এসে এত গোছগাছ ছিল, মানে আসলে আমি বাসায় যাওয়ার পর ব্যাগ গুছানো, ব্যাগ ট্যাগ সব কিছু ঠিক মতো অর্গানাইজ না করে রাখলে আসলে আমি শান্তি পাই না। তাই আমি বললাম যে তোমরা চলে যাও, আমি বাসায় থেকে একটু গোছগাছ করি। তো এই কারণে হচ্ছে যে ওরা চলে গিয়েছিল আর আমি বাসায়ই ছিলাম। তো এটা আসলে একটা অনেক বড় একটা কাজ ছিল, কারণ বাসায় এসে যেহেতু সকাল থেকে এত জার্নি, তারপরে ভাইয়া বাসায় এসে আবার গরুর হাটে যে গরু কিনতে গিয়েছিল। তো আসলে এটা অনেক কষ্ট ছিল, কিন্তু তারপরও এটা তো সবচেয়ে বড় কাজ ছিল। আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের গরু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অবশেষে এই গরুটা কেনা হলো। আর ওকে আসলে গাড়িতে উঠাতে চাচ্ছিল, কিন্তু আসলে ও উঠছিল না, কিন্তু ওরা একটু রাফ বিহেভ করেই ওকে গাড়িতে উঠালো, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তো এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়া পাঠিয়েছিল। যাই হোক, অবশেষে সে উঠলো এবং সে অনেক মায়াশীল। অন্য গরুরা ওকে এরকম মারে, কিন্তু তারপরও কিন্তু ও খুবই মায়াশীল। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিও কেমন লাগছে সবাই জানাবেন। সবাই সুস্থ মতো নিরাপদে বাসায় পৌঁছে এই ঈদটা যেন সুন্দরভাবে পালন করতে পারেন, এটাই দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো করে ঈদটা কাটাবেন। আল্লাহ হাফেজ।